ছোট থেকেই জানো তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি নাচ নিয়েই সবটা করব। আমার খুব একটা পড়াশুনো করতে ভালো লাগতো না, আমি অ্যাভারেজ ছিলাম স্টুডেন্ট। আমার ছোট থেকেই নাচের দিকে একটা আলাদা টান বলতে পারো, ভালোবাসা বলতে পারো, বলে না ফার্স্ট লাভ, আমার ডান্সটাই। তো সেটা নিয়ে কাজ করা আমি ছোট থেকেই চাইতাম যে আমি যদি কিছু করি আমার চাকরি বাকরি আমার দ্বারাই হবে না, এবং আমি ইন্টারেস্টেডও না। যদি কিছু করি আমি নাচটা নিয়েই চলবো, আর সেটাই এত বছর ধরে ধরে রেখেছি। অবশ্যই আমার বাবা মার সাপোর্ট আছে। যখন আমার মনে পড়ে যখন আমি স্কুলে ডান্স পারফরমেন্স করতাম, অনেক গার্জেনরা সেটাকে, হয় না এখনও পর্যন্ত সমাজে আছে যে ডান্সটাকে ঠিকভাবে নেয় না। তো আমার বাবা মা কিন্তু কনস্ট্যান্টলি আমাকে সাপোর্ট করেছে এবং আমার ড্রিমটাকে প্রায়োরিটি দিয়েছে। তো অল থ্যাঙ্কস টু আমার বাবা মাকে, যে তারা সবসময় আমার সাপোর্ট করেছে। আমার ইচ্ছা ছিল, বলতে পারো ইচ্ছা কি স্বপ্ন ছিল, যে আমি আমার কাজের সূত্রে বিদেশ যাই। তো সেটা স্বপ্নটা পূরণ করেছে, মানে পূরণ হয়েছে। এবং অবশ্যই থ্যাংক ইউ বলতেই হবে গগোদাকে। গৌরবদা ছাড়া এটা আমার রাস্তাটা এত স্মুথ হতোই না। এবং যেই গ্রুপে আমি কাজ করেছি, যে চুজ করেছে বান্টিদা চ্যালেঞ্জার্স, অবশ্যই তাকেও খুব থ্যাংক ইউ সো মাচ, যে আমাকে চুজ করেছে, আমাকে মনে করেছে যে আমি পারবো। সো সেদিন আমরা গেছিলাম 20 তারিখ। তো 20 তারিখ ছিল আমাদের ফ্লাইট কলকাতা থেকে। এই গ্রুপটার সাথে কিন্তু আমার ফার্স্ট কাজ। আমার এই গ্রুপটার কিছু কথা না বলে আমি পারলাম না। আমার এই গ্রুপটার সাথে ফার্স্ট কাজ, এর আগে কোনো দিন কাজ করিনি, কিন্তু সত্যি কথা বলতে আমার মনেই হচ্ছিল না যে আমি এই গ্রুপের সাথে ফার্স্ট কাজ করছি। এত মানে ভালো প্রত্যেকটা, আমার থেকে সবাই সিনিয়র এখানে দিদিরা। তো এত ভালো, এত হাম্বেল, মানে কি বলবো, আমার এত স্মুথ গেছে জার্নিটা, আর আমরা এত মজা করেছি। আমি সাধারণত কোনো গ্রুপে গেলে, সবই তো নতুন নতুন জায়গায় গেলে কাজ করতে হয়, স্বাভাবিক কথা, কিন্তু খুব একটা আমি খুলি না, মানে আমি নিজের মতনই থাকি, কাজটা করে চলে আসি। কিন্তু এই গ্রুপটার কথা না বললেই নয়, সত্যি খুব ভালো। আর আমাদের সিট পড়েছিল, আমার উইন্ডো সিট পড়েছিল ফার্স্ট টাইম। সত্যি কথা বলতে মানে এক্সাইটমেন্টটা তো ভীষণই হাই ছিল, কিন্তু আবার একটু ভয়ও করছিল, বিকজ আমার ফার্স্ট ফ্লাইটই ইন্টারন্যাশনাল। এটা সত্যি আমার, বলতে পারো লাক, বলতে পারো হার্ডওয়ার্ক, বলতে পারো। তো মানে একটু টেনশন ছিল, কিন্তু আমার পাশে দুজন ছিল, অন্তরাদি আর রেশমাদি। তো তারা আমাকে খুব সাপোর্ট করেছে যে ভয় পাস না, ভয় পাস না। কিন্তু সত্যি আমার ভয় লাগেইনি। মানে উঠতে গেলে একটু প্রবলেম, মানে প্রবলেমও না, সেটাকে প্রবলেম বলাই যায় না, যেহেতু আমার হাইটে একটু প্রবলেম আছে, কিন্তু সেরকম কিছুই হয়নি। আমি ভীষণ মজা করেছি, এবং আমি শুধু মানে দেখছিলাম, নিচে তাকাচ্ছিলাম। মানে এত সুন্দর দেখো ভিউটা, মানে আমি মনে হচ্ছিলো আমি টাচ করব মেঘের গায়ে, মানে হয় না প্রথমবার ফ্লাইটে এরকমই হয়তো এক্সাইটমেন্ট থাকে। এত ভালো ছিল এক্সপিরিয়েন্স। কিন্তু হ্যাঁ, কিছুক্ষণ পর কিন্তু ফ্লাইটে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আর ভালো লাগছিল না, মানে এত ঠান্ডা ছিল ভেতরটা। তারপরে 1 ঘন্টা, আমাদের 2 ঘন্টা লেগেছে ব্যাংকক পৌঁছাতে। তো তারপরে ভীষণ বোর লাগছিলো, কিন্তু গল্প করতে করতে হয়েছে। আর ওখান থেকে ফ্লাইট থেকে খাবার দিয়েছিলো, লাঞ্চ প্রোভাইড করেছিলো। এগুলো খাবার দাবার খুবই ভালো ছিল, নো ডাউট। চিকেন ছিল, রাইস ছিল, মিষ্টি, দই, হেনা তেনা, বাটার, অনেক কিছু ছিল। ওখান থেকে কিন্তু ড্রিঙ্কসও সার্ভ মানে করছিলো, বাট আমি নিইনি, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো খাবার দাবার নো ডাউট খুব ভালো ছিল। অ্যান্ড আমার লাকিলি পাশেই দিদিরা ছিল, যারা আমাকে খুবই সাপোর্ট করেছে। অ্যান্ড দেখতে পাচ্ছ এই যে ভিউটা, মানে আমি এর জন্যে, মানে আমি চাইছিলাম যে আমার উইন্ডো সিট পড়ুক, তো পড়েছে। আর আমাকে ছাড়তে আমার বাবা মা গেছিলো, সেটা দেখানো হয়নি, ছাড়তে গেছিলো আমার বাবা মা, গেছিলো ছাড়তে, ছেড়ে আবার চলে এসেছিলো তারা। তো মর্নিংয়ে ফ্লাইটটা ছিল, আমাদের ফ্লাইট টাইম ছিল আই গেস 11টা হবে। তো কলকাতা থেকে ছিল, আমরা 7:30টার মধ্যে ওখানে ঢুকে গেছিলাম, 7:30-8টার মধ্যে। ওই গ্রুপটাকে তোমাদেরকে দেখালাম, ওটা ফুল গ্রুপ না, যেটা মানে ফার্স্টেই ভিডিওতে দেখালাম সেটা হচ্ছে ক্লাসিক্যাল গ্রুপটা ছিল। আমরা যেহেতু ক্লাসিক্যাল পারফরমেন্স করেছি, ওয়েস্টার্নও ছিল।
মানে দুটো গ্রুপ মিলিয়ে নিয়ে যায়, মানে হয়েছিল ফুল টিমটা আমরা মোটামুটি গেছিলাম 25-26 জন, মানে 30 জনই ধরো, এরকম হয়েছিল। অনেক বড় মানে কাজটা ছিল, সো অনেকে মিলে গ্রুপটা পুরো মানে যাওয়া হয়েছিল। আমরা ছিলাম ক্লাসিক্যালের মধ্যে, আমরা ক্লাসিক্যাল ডান্স পারফরমেন্স করেছি, ওয়েস্টার্নগুলো আলাদা ছিল, ওয়েস্টার্নরা। কিন্তু হোটেল এক ছিল, সবই ছিল একই। তো আমরা ব্যাংকক পৌঁছেই ওই ট্রলি নেওয়ার ব্যাপার স্যাপার থাকে, আর তারপর তো প্রচুর থাকেই কলকাতায় ঢুকে, মানে কলকাতার ফ্লাইটে এয়ারপোর্টে ঢুকে প্রচুর ফর্মালিটিস থাকে, সেগুলোকে করতে হয়, চেকিং বলো হ্যানা ত্যানা, সেগুলো সব কিছুই করতে হয়েছে, এখানেও মোটামুটি তাই। তারপরে নেবে আমাদের হোটেল, যেহেতু 1 ঘন্টা ডিফারেন্স ছিল, মানে ডিস্টেন্স ছিল 1 ঘন্টার, তো আমরা একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, ক্লায়েন্ট গাড়ি পাঠানোর জন্য ওয়েট করছিলাম। পরে একটা সুবিধা আর্টিস্টদের এটাই, সুবিধা কি মজা বলতে পারো, লাগ বলতে পারো, আনন্দ বলতে পারো, এগুলো আমাদের কিছুই প্রোভাইড করতে হয় না। এই যে গাড়ি থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে, খাবার দাবার সবই কিন্তু তারাই প্রোভাইড করে, আমাদের কিছুই করতে হয় না। ইভেন আমাদের নিয়ে যাওয়ার পর আমাদের পেমেন্ট করতে হয় তাদের। এটাই আর্টিস্ট হওয়ার মজা বলতে পারো, সুবিধা বলতে পারো। তো এই গাড়িটা আমার খুব, মানে এরকম টাইপের গাড়িগুলো প্রচুর ছিল এখানে, তো আমার খুব পছন্দ হয়েছিল, আর স্পেশালি ব্ল্যাকটা। তো হোয়াইটটার ভিডিও আমি ক্যাপচার করতে পেরেছি, ব্ল্যাকটার পারিনি। এখানে রাস্তাঘাটগুলো না বলেই নয়, মানে এত ক্লিন পরিষ্কার, তোমাদের কি বলবো, প্রচুর ক্লিন, মানে মেনটেনেন্স প্রচুর করে এরা, সেটা দেখলেই বোঝা যায়। সবাই ভীষণ ডিসিপ্লিন, মানে সবাই খুব মানে ঠিকঠাক, আমার মনে হয়, না হলে এটা পসিবল হয় না। তো আমরা পথে যাচ্ছিলাম, পথে যেতে যেতে কিন্তু আমরা নাচও একটু হালকা করে প্র্যাকটিস করে নিয়েছিলাম, কারণ ডিস্টেন্সটা অনেক ছিল আমাদের হোটেলের। তো গল্প করতে করতে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ এই যে সাইডে যেগুলো দেখাচ্ছে, এখানে না মাসাজ পার্লার এগুলো। তো আমাদের একদম প্রপার ব্যাংককে, পুরো প্রপার সিটিতে আমাদের মানে রাখা হয়েছিল। আমাদের শোটা ছিল ম্যারিয়েটারে, তো সেটাও আমি দেখাবো। আমাদের ম্যারিয়েটারের সামনেই আমাদের হোটেলটা দেওয়া হয়েছিল। তো অলমোস্ট আমরা পৌঁছে গেছি। আর এই যে হোটেলটা, আরভানা হোটেলটার নাম ছিল, আর হোটেলটা খুব সুন্দর দেখতে ছিল। আমি রুম টুম সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। এই জায়গাটার নাম হচ্ছে, আমাদের বলি আমি, এই জায়গাটার নাম হচ্ছে সুকুম্বিত থুথু। খুবই একটা ফানি টাইপের ওদের নামগুলো হয়, কিন্তু মনে ছিল, কারণ ওই থুতু কথাটা মানে জন্যেই হয়তো মনে ছিল, সুকুম্বিত থুতু এই যে জায়গাটার নাম। তো এই যে আমাদের ফাইনালি রুমের চাবি হ্যান্ড ওভার করার পরে, আমার রুমমেট ছিল সুকন্যা অ্যান্ড আমি। তো এই যে রুমটা অসাধারণ, মানে আমার তো খুব ভালো লেগেছে। বাথরুমে খুব ক্লিন, আর এদের সার্ভিস খুব ভালো বলতেই হবে, বিকজ প্রত্যেক দিন রেগুলার না, ওদের বলতে হয় না, ওরা এসে রুম ক্লিন করা, ইনফ্যাক্ট আমাদের জামা প্যান্টও ক্লিন করে রেখে দিত। এতটাই ভালো, ওদের কিন্তু বলতে হতো না কোনো কিছু, ওরা নিজেরাই এসে করতো। আর এই ফুল রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। সিঙ্গেল বেড ছিল, কিন্তু আমি আর সুকন্যাই ছিলাম। এই ব্লগটা অনেক বেশি লেন্দি হয়েছে, তো আমি হাফ করে দেবো। এটা ফার্স্ট ডে আমরা পৌঁছে এই ভিডিওটা আমি করেছি, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। নেক্সট ভিডিওর জন্যে তোমরা চোখ রাখো। টিল দেন টেক কেয়ার, টাটা।